যা গরম পড়েছে, এই কাকফাটা রোদে শুধু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছে করে। তাই ভাবলাম আইসক্রিমটা যদি নিজেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, করে ফেললাম অসাধ্য সাধন। আর কি বলবো, এত সুস্বাদু হয়েছে, একেবারে দোকানের মতো টেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্ষীর মালাই আইসক্রিম। বাজার থেকে আমরা যে ক্ষীর মালাই আইসক্রিম কিনে খাই, ঠিক সেটাই আজকে আমি বানাবো। তবে আমি যে পরিমাপে দেব, আপনারা ঠিকঠাক ভাবে দিতে পারলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো কথা বলতে বলতে এদিকে আমি দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ এবং গুনে গুনে 4 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার, এবং দিয়েছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ চিনি এবং একটি তেজপাতা। তারপর সবকিছু ভালো করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। আমি কিন্তু এই কাজটি চুলা জ্বালানোর আগে করছি। তারপর চুলাটি জ্বালিয়ে দিয়ে এটিকে আমি এখন জাল করে নেব। হ্যান্ড উইক্সের সাহায্যে ঘন ঘন নেড়ে চেড়ে দিয়ে এটিকে জাল করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটি করতে হবে, কারণ ততক্ষণ পর্যন্ত এটিকে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত 2 কাপ দুধ 1 কাপে পরিণত না হয়। তারপর আমার মিশ্রণটি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে এবং কালারটিও চেঞ্জ হয়ে এসেছে। এখন এটিকে আমি কুসুম গরম অবস্থায় নিয়ে এসে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড খেজুরের গুড়। আর এই আইসক্রিমের মেইন সিক্রেটই হচ্ছে খেজুরের গুড়। এই গুড়টি মেশালেই মালাইয়ের যে একটা ঘ্রাণ আসে সেটি আপনারা পেয়ে যাবেন। তারপর আবারও গুড়টাকে ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এবং এটিকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি ক্রিমটা রেডি করে নেব। তো ক্রিম রেডি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। আর এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আমি সাধারণত কেকের ডেকোরেশনেও টপিক্যাল হুইপ ক্রিমটাই ব্যবহার করি। আর বলে রাখা ভালো, আমরা কেকের ডেকোরেশনের জন্য ক্রিমটাকে ঠিক যতটা থিকনেসে নিয়ে যাই, এখানে কিন্তু ততটা হবে না। ক্রিমটা বিট করতে করতে যখন রানিং কনসিস্টেন্সিতে চলে আসবে তখনই মনে হবে যে এটি হয়ে গিয়েছে। তো আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে একটা রানিং কনসিস্টেন্সি আমি পেয়ে গেছি। তো আমার ক্রিমটি রেডি হয়ে গিয়েছে। এখন এই হুইপ ক্রিমটাকে আমি আমার ওই যে ফ্রিজে রেখেছিলাম দুধের মালাইটা, সেই মালাইয়ের মধ্যে ঢেলে দেব। আর মালাইটাও এর মধ্যে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। মনে রাখবেন, মালাইটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর আবারও মালাই এবং হুইপ ক্রিমের মিশ্রণটিকে আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এই বিট করাটাও বেশিক্ষণ করা যাবে না, 1 মিনিটের মতো করলেই হবে। এটাও রানিং কনসিস্টেন্সিতে থাকবে। তারপর 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ক্রিমের কনসিস্টেন্সিটা ঠিক কতটা হয়েছে, আমার আইসক্রিমের মিশ্রণটা আরকি। তারপর আমি একটি বাটিতে এটিকে ট্রান্সফার করে নিয়েছি, যে বাটিতে আমি আইসক্রিমটা সাধারণত সেট করব। আর আমার কিন্তু একটি বাটিতে সেট করার পরেও আরো অনেকটাই রয়ে গিয়েছিল, সেটা আমি অন্য বাটিতে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা লাগিয়ে এটিকে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তো আমি ফিরে আসলাম 7-8 ঘন্টা না, পুরো 12 ঘন্টা পরে। তারপর আমি খুলছি, আর এই যে ম্যাজিক! দারুণ একটা স্মেল আসছে। আর এর মধ্যে অবশ্য আমি উপরে কিশমিশ এবং বাদামও ছড়িয়ে দিয়েছিলাম। কারণ আমরা বাজার থেকে যে আইসক্রিমটা কিনি তার উপরেও কিন্তু ভাজা কিশমিশ এবং বাদাম থাকে। তো আমার আইসক্রিম কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন দেখার পালা এর টেস্ট কিরকম। আর আমি কিন্তু সত্যি করে বলতে আইসক্রিমের চেহারা দেখেই একদম ফিদা হয়ে গিয়েছি। আমার দেখেই মনে হচ্ছে যে আইসক্রিমটা একদম পারফেক্ট টেস্ট হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আইসক্রিম বানানোটা কি খুব কঠিন? একেবারেই না। খুবই সামান্য কিছু উপকরণ, যেগুলো কিনা আমাদের ঘরেই থাকে বা আমাদের হাতের নাগালেই থাকে, সে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় এই মহামূল্যবান আইসক্রিম, যা কিনা বাজার থেকে আমরা চড়া দামে কিনি। আর এদিকে আমি লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখুন, আমার হাত কিন্তু থামছেই না। আমার হাত বারবার ওই আইসক্রিমের দিকেই যাচ্ছিল। আমি খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। আমার বাচ্চারাও বেশ মজা করে খেয়েছে। তাহলে কেমন লাগলো আমার আইসক্রিমের রেসিপি জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।